আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আমি তাসলিমা তাহমিম, মহেশপুর উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। আমি আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে তোমাদের সামনে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় এর ইবাদত সম্পর্কে। আমরা মুসলমান হিসাবে তোমরা সবাই জানো যে আমাদের 5টি ভিত্তি রয়েছে: নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। তো আমাদের দ্বিতীয় ভিত্তি হচ্ছে কি? নামাজ। মুসলমানদের ইবাদত ফরজ করা হয়েছে আমাদের উপর। তো তোমরা সবাই জানো যে ইবাদত কি? ইবাদত এর অর্থ হচ্ছে দাসত্ব, আনুগত্য ইত্যাদি। আল্লাহর দাসত্ব ও আনুগত্যের নামই হলো ইবাদত। শরীয়তের পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই হচ্ছে ইবাদত। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের আল্লাহর ইবাদতের জন্য, আর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমরা আল্লাহর বান্দা, আমাদের জীবন মরণ তারই হাতে। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছে। আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফুল, ফল, নদী, নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছে। আমরা সব ভোগ করি। আমাদের সৃষ্টির সারা জীব হিসাবে সৃষ্টি করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। তন্মধ্যে মানুষকে সৃষ্টির সারা জীব হিসাবে সৃষ্টি করেছে। আল্লাহর অপুরন্ত নিয়ামত ভোগ করার পর এর শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধান মতো চলার নামই হচ্ছে কি? ইবাদত। আমরা আল্লাহর আদেশ মতো চলব এবং তার ইবাদত করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছে, আর জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত ও দাসত্ব স্বীকার করার জন্য। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আল জারিয়াত, আয়াত সংখ্যা 56। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো। অর্থাৎ তোমরা যে যেখানেই থাকো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আর কখনো মন্দ কাজ যদি কারো মনের অজান্তে হয়েই যায়, তাহলে সাথে সাথে কি করো? একটি ভালো কাজ করে ফেলো। তাহলে কি হবে? এক কাজটি, পূর্ববর্তী যে মন্দ কাজটি করেছ সেই কাজটিকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ এই হাদিসখানা তিরমিজি শরীফ থেকে আনা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা উল্লেখ করেছেন, সেখানেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে সম্বোধন করেছেন জানো? আব্দুর, অর্থাৎ বান্দা বলে সম্বোধন করেছে। যেমন কোরআন মজিদ অবতীর্ণের সময় আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি তার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। অর্থাৎ এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা হিসেবে সম্বোধন করেছেন। সূরা আল কাহাফ, আয়াত সংখ্যা 1। তাহলে আমরা কি করব? ভালো কাজ করব
অন্যকে সৎ কাজের পরামর্শ দেব, এতে উভয়েই সমান সওয়াব পাব। এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দিবে সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। অর্থাৎ যে ভালো কাজটি করবে আর যে এই ভালো কাজের জন্য পরামর্শ দিবে, ভালো কাজটি যে করেছে সে যতটুকু সওয়াব পাবে ততটুকু সওয়াব যে পরামর্শ দিয়েছে তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন, আমাদেরকে করতে বলেছেন, আমরা ঠিক ওইভাবেই সেগুলো আদায় করব। এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করলে শান্তি, সমাজে শান্তি, শৃঙ্খলা, আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে। তো আমরা এ পর্যন্ত ইবাদতের পরিচয় সম্পর্কে জানতে পারলাম। বন্ধুরা, এখন আসো আমরা জেনে নিই ইবাদতের প্রকারভেদ। তো তোমরা নিশ্চয়ই কিছু অবগত আছো যে ইবাদত সাধারণত 3 ভাগে বিভক্ত। ইবাদতটা কয় ভাগে বিভক্ত? হ্যাঁ, 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে হচ্ছে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। 2 নম্বরে হচ্ছে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। 3 নম্বর হচ্ছে ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। এখন আমরা আসি যে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত কাকে বলে। ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদতটা কি? ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদতটা হচ্ছে শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় সেটা হচ্ছে ইবাদতে বাদানি বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইবাদত। 2 নম্বরে যেমন ইবাদতে বাদানির একটি উদাহরণ তোমরা জেনে নাও, যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ও রমজান মাসের রোজা রাখা। তো বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু সবারই কি হয়? অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়। অঙ্গ প্রত্যঙ্গ কি করতে হয়? নাড়াচাড়া করতে হয়। এবং রমজান মাসের রোজা রাখা, এখানে কিন্তু টাকা পয়সার কোনো প্রশ্ন আসে না। তো রমজানের রোজা রাখলেও কি হয়? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়। তারপর আমরা দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় প্রকার হচ্ছে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। ইবাদতে মালি বা আর্থিক ইবাদত বলতে কি বুঝো? হ্যাঁ, ইবাদতে মালি বা আর্থিক ইবাদত হচ্ছে যে ইবাদত অর্থের সাহায্যে, অর্থাৎ আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া, সাদকা ও দান খয়রাত করা ইত্যাদি। তো যাকাত দিতে হলে কিসের প্রয়োজন? হ্যাঁ, অর্থের প্রয়োজন। আমরা সবাই জানি যে যাকাত দিতে হলে কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন। তাহলে যাকাতটা হচ্ছে কি? আর্থিক ইবাদত। সাদকা ও দান খয়রাত করা ইত্যাদি। সাদকা ও দান খয়রাত করা বলতে আমরা কি বুঝি? কিসের প্রয়োজন হয়? টাকা পয়সার প্রয়োজন। তাহলে যাকাত, সাদকা ও দান খয়রাত হচ্ছে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। তো এই 2টি ইবাদত ছাড়াও আরেকটি ইবাদত রয়েছে, বলতে পারো তোমরা সেটি কি? হ্যাঁ, সেটি হচ্ছে শরীর এবং অর্থ দুটার প্রয়োজন হয় যে ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে তৃতীয় ইবাদত। অর্থাৎ
কিছু ইবাদত আছে যা শুধু শরীর দ্বারা কিংবা অর্থের দ্বারা করা যায় না, বরং কি লাগে, শরীর ও অর্থ উভয়েরই প্রয়োজন হয়। তাহলে শরীর এবং অর্থের প্রয়োজন হয় কোন কোন ইবাদতের মধ্যে? হ্যাঁ দেখো, শরীর এবং অর্থের প্রয়োজন হয়, যেমন হজ করা, জিহাদ করা। হজ কি? হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। তাহলে হজ করতে হলে শুধু যার টাকা পয়সা আছে সে হজ করতে পারে না, তার কি প্রয়োজন? শারীরিক সামর্থ্যের প্রয়োজন আছে। তাহলে হজটা কি? শরীর এবং অর্থ উভয়ের সমন্বিত ইবাদত। আরেকটা হচ্ছে কি? জিহাদ করা। জিহাদ হচ্ছে কি? যুদ্ধ। জিহাদ মানে কি? যুদ্ধ। তো যুদ্ধ করতে হলে কিন্তু শরীরের শক্তিরও প্রয়োজন আছে, আবার কি অর্থেরও প্রয়োজন আছে। শুধু শরীরের শক্তি থাকলে কিন্তু জিহাদ করা যায় না, সেখানে কি লাগে? অর্থের, টাকা পয়সারও প্রয়োজন হয়, কারণ অনেক সরঞ্জামাদি আনতে হয়। তো বন্ধুরা, আমরা সবাই জানতে পারছি যে কি ইবাদতের প্রকার। ইবাদত কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে আর্থিক ইবাদত, আর একটা হচ্ছে শরীর ও অর্থ উভয়ের সমন্বিত ইবাদত। দেখো, আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তাই সব সময় তার ইবাদতে মশগুল থাকা আমাদের কিন্তু কর্তব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আগেই ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসা এই 2টা জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই হিসাবে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সার্বক্ষণিক কি থাকতে হবে? মশগুল থাকতে হবে। এখন সবারই মনে কিন্তু বন্ধুরা প্রশ্ন জাগতে পারে যে সারাক্ষণেই কি ইবাদতে মশগুল থাকা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। দিন রাত 24 ঘন্টায় কিন্তু আমরা যদি ইচ্ছা করি তাহলে ইবাদতে সময় ব্যয় করতে পারি। কিভাবে? যেমন দেখো, আমরা যদি খেতে বসি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো তার মধ্যে খাওয়া একটা কাজ। আমরা যদি খেতে বসি তাহলে যদি আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তবে যতক্ষণ আমরা খাওয়ায় থাকবো ততক্ষণ সময় আমাদের কি ইবাদতের মধ্যে গণ্য হবে, অর্থাৎ ততক্ষণে আমরা আল্লাহর রহমত পেতে থাকব। এটাই কি ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামে ইবাদত নয়। আবার দেখো, আমরা যখন পড়তে বসি, পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি, তবে যতক্ষণ পর্যন্ত আমরা লেখাপড়া করব ততক্ষণেই কিন্তু আমাদের ইবাদত বলে গণ্য হবে। আবার স্কুলে যখন আমরা যাই, তখন স্কুলে যাওয়ার সময় যদি আমরা বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হই, তাহলে যতক্ষণ আমরা স্কুলে যাব বা যতক্ষণ স্কুলে থাকব ততক্ষণেই সময়টা আমাদের কি হবে? ইবাদতের মধ্যে গণ্য হবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলে রাস্তায় সকল বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে, তুমি স্কুলে যাইতেছো, সেই মুহূর্তে রাস্তায় একজন অন্ধ লোক রাস্তা পার হইতে পারতেছে না, তখন তুমি যদি তাকে হাত ধরে ধরে নিয়ে রাস্তাটা পার করে দিও, সেটা তোমার জন্য কি হবে? হ্যাঁ, ইবাদত হিসাবে গণ্য হবে। এমনই ভাবে সব সময় আমরা ইবাদতে মশগুল থাকতে পারি, অর্থাৎ সার্বক্ষণিক আমরা যতগুলো কাজ করব সবগুলো কাজ যদি আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজে কি ইবাদতের মধ্যে গণ্য হবে। এমনই ভাবে আমরা ইবাদতে মশগুল থাকতে পারি। ইবাদত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন
এতে দুনিয়ার জীবনটাও কি সুখময় হয়। যারা ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি কি হন? অসন্তুষ্ট হন, আর তারা দুনিয়াতে শান্তি পায় না। পরকালেও তাদেরকে জাহান্নামে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমরা মুসলমান হিসাবে কি করব? আল্লাহর ইবাদত করব। তো বন্ধুরা, তোমাদেরকে পরবর্তী সবাই আমার ক্লাসটা মনে হয় মনোযোগ দিয়ে শুনেছ, এবং এ থেকে যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং তোমাদের প্রতি বিনীত অনুরোধ রইল যে তোমরা কি করবে? মুসলমান হিসাবে সবাই আল্লাহর ইবাদতে সার্বক্ষণিক মশগুল থাকার চেষ্টা করবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো থেকো। পরবর্তী অনলাইন ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।